তো ফ্রেন্ডস, হিমেশ রেশমিয়ার ব্যাড অ্যাস রবি কুমার রিলিজ হয়েছে। এই মুভি নিয়ে বলার আগে আমি আপনাকে এর হিস্ট্রি সম্পর্কে একটু ধারণা দেই। আজ থেকে 11 বছর আগে এই ইউনিভার্সের ফার্স্ট মুভি দ্য এক্সপোজ নামে রিলিজ হয়েছিল। এই মুভিটাও সেই ইউনিভার্সেরই অংশ, আর যে ইউনিভার্সটার নাম দিয়েছে তারা দ্য এক্সপোজ ইউনিভার্স। তো সেই মুভিতে মানে দ্য এক্সপোজ মুভিতে রবি কুমারের ক্যারেক্টারটা ফার্স্ট টাইম দেখানো হয়। তো এতদিন পর এখন যখন সবাই মাস মাসালা টাইপ অ্যাকশন মুভি বানাচ্ছে আর বড় বড় সুপারস্টাররা কামব্যাক করতেছে, আর সে কারণেই প্রায় 2.5 বছর আগে এই মুভির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়। তো দ্য এক্সপোজ মুভি নিয়ে তারা যে ইউনিভার্সটা তৈরি করেছে দ্য এক্সপোজ ইউনিভার্স, সেই ইউনিভার্সেরই এটা দ্বিতীয় মুভি ব্যাড অ্যাস রবি কুমার। আর আপনারাও হয়তো বা জানেন যে এই মুভিটা কেমন হতে যাচ্ছে। তো আসেন এখন মুভি নিয়ে কথা বলা যাক। তো মুভির শুরুতেই আমাদেরকে বড় বড় লেটার্সে দেখানো হয় যে লজিক অপশনাল। তো আপনার লজিক আপনি সাইডে রেখে এই মুভি দেখা শুরু করবেন। এই মুভির মেকার্সরাই যখন আপনাকে বলতেছে এই মুভি দেখার সময় আপনার ব্রেন চালানোর দরকার নেই, তখন আপনার ব্রেন চালানোর দরকার কি? তো আমি বলবো এই মুভি দেখার সময় আপনার মাথা চালানোর একদমই দরকার নাই। স্ক্রিনে তারা যেটা দেখাচ্ছে শুধু সেটার মজা নেন। যেমনটা আমরা ট্রেলার দেখে বুঝতে পারতেছিলাম যে মুভিতে ভরপুর ডায়লগ বাজি আছে, আর মুভিতে হিমেশ সেগুলো খুব ভালোভাবে ডেলিভারও করেছে। আমার মনে হয় মুভিতে তারা যতগুলো ডায়লগ দেখিয়েছে তার থেকে খুব কমই তারা ট্রেলারে দেখিয়েছিল। তো ডায়লগের কথাই মনে আসলো, হিমেশ যখনই কোনো কিছু বলে মুভিতে তার মুখ থেকে শুধুমাত্র আপনি রাইমিংয়ে শুনতে পারবেন। ট্রেলারে আপনি যতটুকু দেখেছেন তার থেকে কয়েক গুণ বেশি শেড ডায়লগ দেখতে পাবেন এই মুভিতে, আর প্রতিটা ডায়লগে ব্যাড অ্যাস কম কিউট অ্যাস বেশি লাগতেছিল। এমনটা কেন বলতেছি আমি, কারণ প্রতিটা ডায়লগ শুনতে ভালোই লাগতেছিল। तेरे शरीर में उतना खून नहीं है जितना रवि कुमार एक बार में मुद्द देता है, ये लेला तेरा थैला बनाकर मार्केट में बेच देगी। এরকম আরো অনেক জোস জোস ডায়লগ আছে মুভিতে যেগুলো শুনতে ভালোই লাগতেছিল। এই ধরনের ডায়লগগুলো আমরা সচরাচর 70s 80s এর মুভিগুলোতে দেখেছিলাম, আর আমার মনে হয় যে এই ডায়লগগুলো লিখেছে সে হয়তো 70s 80s এর সব মুভিগুলো একবারে গুলে খেয়ে ফেলেছে, যার কারণে সে এত সুন্দর সুন্দর ডায়লগ লিখতে পেরেছে। আমি এই কথা কেন বলতেছি, কারণ আপনি ওই সময়ের মাস মাসালা টাইপ মুভিগুলো দেখিয়েন, এ ধরনেরই ডায়লগ ব্যবহার করা হয়েছিল সেই মুভিগুলোতে। তবে আমার কি মনে হয় জানেন, হিমেশ রেশমিয়ার মুভি বানানোর কোনো ইচ্ছাই ছিল না। সে হয়তো কোনো গানের অ্যালবাম বানাতে চেয়েছিল, 1 2 3 4 5 6টা পর্যন্ত গান একসাথে চলতেই আছে। একটা সময় এসে মনে হচ্ছিল আমি হয়তো কোনো কনসার্টে আসছি যে একটার পর একটা গান বাজতেই আছে, একটা গান শেষ হতে না হতেই আরেকটা প্লে হয়ে যাচ্ছিল। হয়তো এত বেশি ডায়লগ বাজি শোনার পর একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল, যার কারণে হয়তো তারা একটার পর একটা গান প্লে করে দিয়েছে। তবে যাই হোক, তারা তো মুভির শুরুতেই লিখে দিয়েছিল যে লজিক অপশনাল। তো ফ্রেন্ডস, এই ছিল ব্যাড অ্যাস রবি কুমার মুভির রিভিউ। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।